রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই ধরা পড়ছে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এবং বসবাসকারী বাংলাদেশি সংখ্যা। এবার সেই তালিকায় নয়া সংযোজন। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার রফিকুল ইসলাম এবং নুরুল হক নামে দুই ব্যক্তি। জানা গিয়েছে, বাংলাদেশের নুরুল হক ভারতে এসে নাম নেয় নারায়ণ অধিকারী। ভুয়ো নথি দিয়ে বানানো হয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। ভারতে এসে নাম হারিয়ে বিগত বহু বছর ধরেই দত্তপুকুরের কাজীপাড়ায় বসবাস করছিল সে। অন্যদিকে দত্তপুকুর থেকে গ্রেফতার হয়েছে রফিকুল ইসলাম নামে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেও ভুয়ো নথি দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে এদেশে বসবাস করছিল। জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের মাদারিহাটে। এই রফিকুল ইসলামের বাড়িতেই ভাড়া থাকত নুরুল হক ওরফে নারায়ণ অধিকারী। কিভাবে তাদের জন্য জাল নথি তৈরি করা হয়েছিল, কারা সেই কাজে সাহায্য করেছিল, সেই সমস্ত বিষয়ে ধৃতদের থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে 3.5 বছরেরও বেশি সময় ধরে রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিল নুরুল হক। এক্ষেত্রে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো অনুপ্রবেশকারী ওই এলাকায় নাম ভাড়িয়ে বা পরিচয় গোপন করে বসবাস করছে কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। দেখো, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। গতকাল এই দত্তপুকুর থানার অন্তর্গত কাজীপাড়া এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে একজন হচ্ছে নুরুল হক এবং অন্যজন হচ্ছে রফিকুল ইসলাম। যেটা জানা গেছে, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এই নুরুল হক যার বাড়ি হচ্ছে বাংলাদেশে এবং বেশ কয়েক বছর আগে সে এই ভারতে প্রবেশ করেছিল এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকেছিল এবং সেই থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের এই দত্তপুকুর এলাকায় বসবাস করছিল এবং নাম ভাড়িয়ে এখানে কিন্তু নারায়ণ অধিকারী নাম দিয়ে সে থাকছিল এবং এখান থেকে ভারতীয় যে সমস্ত নথি আছে সেই নথি দিয়ে সে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডও তৈরি করে ফেলেছিল এবং তার কাছ থেকে এরকম কার্ডও পুলিশ উদ্ধার করেছে। এবং শুধু তাই নয়, এই নুরুল হক যে নারায়ণ অধিকারী নাম নিয়ে থাকছিল, সে যার বাড়িতে বসবাস করছিল বা যার বাড়িতে দীর্ঘদিন ধরে থাকছিল সে হচ্ছে রফিকুল ইসলাম। সেই রফিকুল ইসলামকেও কিন্তু গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ এবং এই রফিকুল ইসলামও কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই বাংলাদেশ থেকে সে ভারতে চলে আসে এবং সেও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে বসবাস করছিল এই দত্তপুকুরের কাজীপাড়া এলাকায় এবং তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। দুজনের কাছ থেকে কিন্তু ভুয়ো যে আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ড সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে। এখন গতকালই আমরা দেখলাম যে তাদেরকে বারাসাত আদালতে তোলা হয়েছে এবং দুজনকেই পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত এবং পুলিশি হেফাজতের নিয়ে কিন্তু তাদেরকে নতুন করে আবার জিজ্ঞাসাবাদ হচ্ছে। তুমি জানো যে সম্প্রতি সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বারাসাত থানার পুলিশ এবং নবপল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এই সমীর দাসের বিরুদ্ধে যে অভিযোগ সেটি গুরুতর অভিযোগ, মারাত্মক অভিযোগ যে এই যে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এই ভারতে আসতো, বিশেষ করে নদিয়া জেলায় আসতো বা উত্তর চব্বিশ পরগনা জেলায় আসতো, তাদেরকে কিন্তু এইভাবে ভুয়ো নথি সংগ্রহ করে তাদেরকে আধার কার্ড, প্যান কার্ড এরা কিন্তু বানিয়ে দিত। এরকম একটি চক্রের হদিশ পেয়েছে এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং যেটা মনে করা হচ্ছে যে এই নুরুল হক ওরফে নারায়ণ অধিকারী কিংবা রফিকুল ইসলাম এদেরকেও এই ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভারতীয় যে প্যান কার্ড আছে সেগুলো কিন্তু তৈরি করে দেওয়ার পিছনে ছিল এই সমীর দাস এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা ঠিক কতদিন ধরে ভারতে অবস্থান করছে, কোন সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল, তাদের সাথে আর কেউ এই আত্মগোপন করে আছে কিনা এবং মোটিভটা কি ছিল, কি উদ্দেশ্যে তারা ভারতে তারা অনুপ্রবেশ ঘটেছিল, এই সবটাই তদন্তকারী কর্মকর্তারা জানার চেষ্টা করছে এবং গতকাল যখন তাদেরকে অ্যারেস্ট করা হয়, আটক করা হয়, এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই কাজীপাড়া এলাকায়। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থেকেও গ্রেফতার 5 বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে। রবিবার রাতে গ্রেফতার করা হয় তাদের। কিভাবে এবং কি কারণে তারা এখানে এদেশে এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এই পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকার একটা বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিলেন 5 জন বাংলাদেশি। তারা প্রত্যেকেই পুরুষ। ওই বাংলাদেশিরা একটা পোশাক কোম্পানিতে শ্রমিকের কাজ করতো বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িতে থাকলেও এলাকার বাসিন্দাদের সঙ্গে সেভাবে মেলামেশা ছিল না তাদের, ফলে ওই 5 জনের বিষয়ে খুব একটা জানা নেই স্থানীয় বাসিন্দাদের। এদিকে যে বাড়িতে ওই 5 বাংলাদেশি ভাড়া থাকতো সেই বাড়ির মালিকও পলাতক। তার খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। কি বলছেন প্রতিবেশী বৃহস্পতি মিত্র, শুনবো। আমি দেখো ওগুলো কারখানায় গেলে সব জানতে পারবে। এবারে কি কারখানা এটা? এটা আগে গেঞ্জি কারখানা ছিল,
কিন্তু এখন তো সব তো মানে মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন। আর কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আসা করে। আচ্ছা, এছাড়া মানে এরা এখানে থাকতো? হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত আবার রাতে এসে থাকতো। মানে আপনারা তো প্রতিবেশী, কত বছর ধরে দেখছেন? হ্যাঁ, দেখছি 4-5 বছর ধরে আসা যাওয়া করছে, এটাই হচ্ছে। মানে আপনারা জানতেন ওরা বাংলাদেশের হ্যাঁ, লোকজন? মানে জানতো। এবার বাংলাদেশি কি জানি না, এটাও জানতো। সব কে কি কাজ করছে আমি কি করে জানো, কে বাংলাদেশি কি এখানকার লোক, বা আরও তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, এটা আমরা কি করে জানো। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে তো দেখলাম তো সব নিয়ে গেল। সবাইকে নিয়ে কজনকে নিয়ে গেছে সেটা আমি দেখিনি, সবাই বলছি নিয়ে গেছে বলবো। এখন শীতকালে কেউ বেরোয় না, ঘরের মধ্যে থাকি, এই হচ্ছে কথা। এই বিষয়ে ধৃত এক বাংলাদেশি জানায় তাদের পাসপোর্ট এবং ভিসা ছিল, তবে সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কি বলছেন ধৃত বাংলাদেশি, শোনাবো। পাসপোর্ট আছে, ভিসা আছে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা কি করছিলেন, আপনারা জানাননি কেন? ওই গঞ্জি এখানে কাজ করছিল, মালিক বলছিল যে কোনো সমস্যা হবে না, আপনার ওই পারমিট করে দেবো, সেটা বলে দিয়েছে। গেঞ্জি কারখানায় কাজ করছিলে? হ্যাঁ। কতদিন কাজ করছিলে? 1.5 বছরের মতো। 1 বছর? রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায়শই ধরা পড়ছে অবৈধভাবে ভারতে প্রবেশকারী এবং বসবাসকারী বাংলাদেশিরা। এবার সেই তালিকায় নয়া সংযোজন। উত্তর 24 পরগনার দত্তপুকুর থানা এলাকা থেকে গ্রেফতার রফিকুল ইসলাম এবং নুরুল হক নামে 2 ব্যক্তি। জানা গিয়েছে বাংলাদেশের নুরুল হক ভারতে এসে নাম নেয় নারায়ণ অধিকারী। ভুয়ো নথি দিয়ে বানানো হয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। ভারতে এসে নাম ভারিয়ে বিগত বহু বছর ধরেই দত্তপুকুরের কাজীপাড়ায় বসবাস করছিল সে। অন্যদিকে দত্তপুকুর থেকে গ্রেফতার হয়েছে রফিকুল ইসলাম নামে আরও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেও ভুয়ো নথি দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে এদেশে বসবাস করছিল। জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের মাদারিহাটে। এই রফিকুল ইসলামের বাড়িতেই ভাড়া থাকত নুরুল হক ওরফে নারায়ণ অধিকারী। কিভাবে তাদের জন্য জাল নথি তৈরি করা হয়েছিল, কারা সেই কাজে সাহায্য করেছিল, সেই সমস্ত বিষয়ে ধৃতদের থেকে জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জানা গেছে 3.5 বছরেরও বেশি সময় ধরে রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করছিল এই নুরুল হক। এক্ষেত্রে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো অনুপ্রবেশকারী ওই এলাকায় নাম ভারিয়ে বা পরিচয় গোপন করে বসবাস করছে কিনা সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলায়, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।